এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এক ঝাঁপি ফুলের শুভেচ্ছা রইল আমার সকল বন্ধুদের। আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো যাই হোক, আজকে কিন্তু 5টায় উঠেছি, জানো, 5টায় উঠে তো আর এখন ঘড়ির কাঁটা বাজে 6:45। তো সেই 5টার থেকে ঘর বাড়ি পরিষ্কার করছি, যেহেতু পুজো কিন্তু আমাদের একদম দোরগোড়ায় চলে এসছে। আর পুজোর আগেই তো তোমরা জানো ঘর বাড়িগুলোকে একটু নতুন করে সাজানো, তো তারপরে যে টুকটাক জিনিসপত্র থাকে সেগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখা, এটাই হচ্ছে আমাদের মানে মা আসছেন একটা আনন্দ, ঠিক আছে। তো যাই হোক, আনন্দ নিয়েই কাজে লেগে পড়েছি। আর আজকে আনন্দ বলতে একদম ডবল আনন্দ, তার মধ্যেও একটু দুঃখ আছে, তো ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এদিকে দেখো লাইট জ্বলছে, মানে লাইট জ্বালিয়েও কিন্তু আমরা আজকে মানে কাজ করছি, কারণ অনেক ভোরবেলায় উঠেছি তো লাইটটা আর বন্ধ করা হয়নি। আর এদিকে মানে পুরো একদম ডিপ ক্লিন করব আজকে বাড়ি, যাকে বলে একদম সময়ের মধ্যে, কারণ প্রচুর ব্যস্ত আজকে। ঝুল কিন্তু ঝাড়া হয়ে গেছে, শুধু আমার ঘরটাই বাকি আছে। তো এই বেড কভারটা আর কি তুলে নিচ্ছি, কারণ এই বেড কভারটার উপর দিয়ে আর কি আবার পেতে দেবো, মানে আমার ঘরে যে বেড কভারটা পাতা আছে তো ওটার উপরে এই বেড কভারটা পেতে তারপরে ঝুলটা ঝেড়ে নেব। তার কারণ কালকে আমি বেড কভার চেঞ্জ করেছি, তো আজকে ভাবছি আর তুলবো না, তো পুজোর একদিন আগে গিয়ে আমার ঘরের বেড কভারটা তুলে দেবো। তো যাই হোক, দেখো সুন্দর করে ঘরটা ঝাড়ু লাগিয়ে লাইট বন্ধ করে বাইরে চলে এলাম। আর প্রচুর পরিমাণে ধুলো, আর এত বড় এরিয়া, মানে আমাদের ঘরবাড়ি কিন্তু প্রচুর মানে একটা এরিয়া নিয়ে, ঠিক আছে। তো যাই হোক, এগুলো ঝাড়ু লাগাতে গেলেও কিন্তু প্রচুর পরিমাণে হাত ব্যথা হয়ে যায়। আর এই যে এটা এখন ওর দিদির ছিল পড়ার টেবিলটা, তো এখন মাম্মা পড়ছে। তো যাই হোক, আর এই দেখো ঝুলগুলো দেখলেই বুঝতে পারবে যে কি পরিমাণ ঝুল, ঠিক আছে। তো আর এরকম ধুলোবালিতে কিন্তু অনেকের মানে অ্যালার্জিও হয়, তো আমার আগে হতো না, এখন মাঝে মাঝে ধুলো লাগলে কি হয় মানে গা হাত পা একটা চুলকানো ভাব। আর এখন চুলকালেই কি হচ্ছে, মানে যেখানেই চুলকাচ্ছি না সেখানেই আর কি একদম ডরা মতো ফুলে উঠছে, ঠিক আছে। তো যাই হোক, কিছু করার নেই, করতে তো হবেই, মা আসছেন বলে কথা। তো সব কিছু তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আমাদের। আর এই যে মাম্মাও ঘুম থেকে উঠে পড়েছে। দেখো ঘর বাড়ি আমি ঝাড়ু লাগিয়ে নিয়েছি, আর আমার পুরো দম লেগে আসছে। তো এই যে বারান্দায় ফ্যানটা ছেড়ে একটু বসে আছি, আর বাইরে এত পরিমাণে রৌদ্র, তো মানে সকালে যে একটা ঠান্ডা ওয়েদার থাকে সেটা কিন্তু নয়, একদম গুমটো গরম। তো যাই হোক, চলো ঘরটা পরিষ্কার করি। ঘরে দেখো ওয়ার্ড্রবের উপরটা আমি মুছে নিচ্ছি, উপরটা খালি করে দিয়েছি, দিয়ে এবার একটা বেশ ভালো কাঁচা গেঞ্জি কাপড় পেতে রেখে দেবো, কারণ প্রচুর পরিমাণে ধুলো থাকে। তো ধুলো থাকলে কি হয়, মানে খালি যদি রেখে দিই না একদম মানে নষ্ট হয়ে যায় জিনিসগুলো দেখতে। তো সেই জন্য আর কি সবসময় মুছে একটা কাপড় পেতে রেখে দিই, ঠিক আছে। আর এইদিকে দেখো আমার খাটটা দেখলে বুঝতে পারবে যে কি পরিমাণ ঝুল বেরিয়েছে, দেখো, আর ভীষণ ধুলো হয়। আর এই শীতকাল আসছে মানে প্রচুর পরিমাণে ধুলো। তো যাই হোক, চলো এগুলোকে পরিষ্কার করে চান করে বেরোবো। দেখো কোথায় চলে এসেছি, আমি কিন্তু আমার বাপের বাড়িতে চলে এসেছি। আর আজকে বাপের বাড়িতে হচ্ছে একদম খুশির শাদি, ঠিক আছে, একদম খুশি। তো কি খুশি চলো অবশ্যই দেখাবো। তো এখন হচ্ছে রান্না, আর আমি কিন্তু জামাটা চেঞ্জ করে রান্নার কাজে লেগে পড়েছি, কারণ প্রচুর লোকের খাওয়া দাওয়া আছে আজকে। তো যাই হোক, দেখো মাছ ভাজছি, আর মাছটা কিন্তু একদম টাটকা, মানে আমার বোনাই এসছে, তো বোনাই আসার সময় নিয়ে এসছে, ঠিক আছে। তো আজকে হবে মাছ দিয়ে আলু দিয়ে কালিয়া, আর হবে মুড়ো ঘন্ট, পটল ভাজা, আর হবে তোমার কেওড়ার চাটনি, আর দেখা যাক কি হয়। দেখো আমার বেরিয়ে পড়েছি, মানে অর্ধেক রান্না করে রেখে এসে আবার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি, মেয়ে মানে মাম্মাকে নিয়ে চলে যাচ্ছি আমি স্বাস্থ্যকেন্দ্রে। তার কারণ মাম্মার কিন্তু আজকে 5 বছরের পূর্ণ হয়ে গেছে, তো ভ্যাকসিন আছে সেই জন্য। তো সেটাও চিন্তা করছি, মানে ভয় ভয় করছে যে ও কিছু বলে কি না, কান্নাকাটি করে, যেহেতু ওখানে অনেক বাচ্চাই আছে তারা কান্নাকাটি করবে, তো তাদের দেখে কি বলবে। ওটা দেখে বুঝতে পারছো এত পরিমাণে রৌদ্র। আর এই যে মাম্মায় আমরা স্বাস্থ্যকেন্দ্র মানে যাচ্ছি, তো বেশ ভালোই লাগছে, আর হাওয়া লাগছে। আর আমি যাচ্ছি, আমার মেজো বোন, আর যাচ্ছি বোনাই, আর হচ্ছে মাম্মা। তো চলো যাওয়া যাক। দেখো কত সুন্দর মনোরম পরিবেশ, আর কি সুন্দর সবুজ ঘাসে ঘেরা, তো বেশ ভালো লাগছে, একদম মানে শান্তশিষ্ট পরিবেশ। আর এখানে কিন্তু জলের ব্যবস্থাও আছে, দেখতে পাচ্ছ। এখন কত সুন্দর উন্নত হয়েছে সব কিছু। আর এই যে মাম্মা কিন্তু প্রচুর ভয় পাচ্ছে, বুঝতে পারছি না। এই যে ইঞ্জেকশন নিয়ে হাতটা দেখো কেমন করে যাচ্ছে, বিশ্বাস করো কিছুই বলেনি, মানে ওর যে ইঞ্জেকশন দেওয়া হয়েছে কিছুই বলেনি,
তো আমি ভাবতেও পারিনি যে ও কান্নাও করবে না বা কিছুই বলবে না। তো যাই হোক, ওকে নিয়ে যাব এখন বাড়ির দিকে। আর ওখান থেকে বলেই দিয়েছে যে হাতটা ব্যথা হবে, তারপরে জ্বরও আসতে পারে। তো যাই হোক, ওষুধ দেওয়া আছে, ওষুধটা খাওয়ালে ঠিক হয়ে যাবে। আর এই যে দেখো কত সুন্দর লাগছে আমার না, এরকম মানে নির্ঝুম পরিবেশ বেশ ভালো লাগে। ঠিক আছে, চলো আমরা যে এত খুশি, সেই খুশির কারণটা তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ, আজকে কিন্তু ছিল বাবার ছাদ ঢালাই। তো ছোটোর থেকে অনেক কষ্ট করেছি। বাবার ছিল টালির বাড়ি, তো টুপটুপ করে জল পড়তো বৃষ্টিতে। তো সেইভাবে বড় হয়ে বাবা 3 বোনকে বিয়ে দিয়ে দিল। তো যাই হোক, অবশেষে বাবা একটা মাথা গোঁজার ঠাঁই করতে পেরেছে। তো এই যে দেখো, আজকে হয়েছে বাবার ছাদ ঢালাই। ঠিক আছে, তো আমরা খুব খুশি জানো, মানে নিজেদের চোখের জল নিজেরাই আটকাতে পারছি না, এরকমই একটা ব্যাপার। কারণ ছোটোর থেকে এত কষ্ট করে মানুষ হয়েছি। তো আমার বাবাও যে এত সুন্দর একটা মাথা গোঁজার ঠাঁই করতে পারবে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। তো তোমরা সবাই আশীর্বাদ করো। চলো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার বাবার বাড়ির পাশে একদম মাঠ। তো এই বল মাঠে সবাই খেলাধুলা করে, আমরাও অনেক ছোটোবেলায় খেলাধুলা করেছি। আর মাঠের সামনেই আছে একদম স্কুল জানো। তো প্রথমবার দুর্গাপুজো হচ্ছে, সবাই খুব আনন্দ করছে যে পুজোটা নিয়ে, যেহেতু বাড়ির পাশেই হচ্ছে। আর এই যে হচ্ছে আমাদের স্কুল, আমি এই স্কুলে পড়াশোনা করেছি। আর সামনেই দেখো বড় রাস্তা। ঠিক আছে, তো কত সুন্দর আমার বাবার বাড়ির পরিবেশটা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো প্লিজ ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। যারা যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করছো প্লিজ করো না, কমেন্ট রেখে যাও, অবশ্যই তার পরিবারে গিয়ে আমি সাপোর্ট করে দিয়ে আসবো।